নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমাদের যে 12,000 ভ্যাকেন্সি আসার কথা রয়েছে, সেটা তোমাদের কবে নোটিফিকেশন আউট হবে এবং কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে, এবং তোমাদের পুলিশে কনস্টেবল পদে তোমাদের লিখিত পরীক্ষা একটি হবে না, তোমাদের পরীক্ষা দুটি হবে। এই সম্বন্ধে তোমাদের কর্মসংস্থান পেপার কী জানিয়েছে A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা প্রথমত স্টুডেন্টগুলি অবশ্যই দেখো, এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক ও শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। তোমাদের এখানে বলা রয়েছে সিভিক ভলেন্টিয়ারের জন্য 15% সিট সংরক্ষিত। এবার কিন্তু তোমাদের যে তোমাদের যে 12,000 ভ্যাকেন্সি বের হবে 12কে, সেখানে কিন্তু তোমাদের সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে কর্মরত রয়েছে পদে, তাদের জন্য কিন্তু 15% সিট কিন্তু সংরক্ষিত থাকবে সেই ভ্যাকেন্সির মধ্যে। তারপরে বলা হয়েছে পুলিশে কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকার তৈরির সময় লিখিত পরীক্ষা তোমাদের যে লিখিত পরীক্ষা রয়েছে, তারপরে বলা হয়েছে ইন্টারভিউ নম্বর দেখান। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হতো, তাতে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মাঠ পরীক্ষা ডাকা হতো, তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা দিতে হতো। তারপরে বলা হয়েছে মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর দেখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হতো। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নেওয়ার ছাড়পত্র আগেই পাওয়া গেছে। দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা দিতে হবে। এখানে তোমাদের জানানো হয়েছে তোমাদের যে আগে নিয়ম হতো, তোমাদের যে পরীক্ষা হতো আগে নিয়মে, প্রথম তোমাদের হতো প্রিলিমিনারি এক্সাম, সেটা একটু কোয়ালিফাই করলে তারপরে তোমাদের পিইটি পিএমটি হতো, তারপরে তোমাদের আবার মেন এক্সাম হতো, তারপরে তোমাদের ইন্টারভিউ হতো। এবার কিন্তু এখানে বলা হয়েছে 12,000 কনস্টেবল পদের জন্য তোমাদের কিন্তু এবার একটি পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হবে, তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ, তারপরে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়ার পরেই তোমাদের মাঠ এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। সরকারের কাছে এই পদ্ধতিতে নিয়োগের জন্য প্রস্তাব এসেছে। এই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। এইটা কিন্তু সরকারের কাছে এই প্রস্তাবটি পাঠানো হয়েছিল, সেটা যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় তারপরে তোমাদের কিন্তু পরীক্ষা একটি হবে। আর সেখানে যদি যে প্রস্তাবটি পাঠানো হয়েছে সেটা যদি ক্যান্সেল করে দেয়, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু আগের নিয়মে হবে। তারপরে বলা হয়েছে নতুন এই পদ্ধতিতে নিয়োগ করলে দ্রুত নিয়োগ করা সম্ভব হবে, তাই সরকার একটি পরীক্ষা নিতে চায়। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তোমাদের এই রিক্রুটমেন্টটি তোমাদের করবে, কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এই নিয়োগটি তোমাদের করবে। এছাড়া এবার থেকে চূড়ান্ত তালিকা তৈরির সময় একটি রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে। গত কয়েকবারে দেখা গেছে চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রার্থী ট্রেনিংয়ে যোগ দেয় না। তোমাদের এরপর থেকে কিন্তু রিজার্ভ তালিকা করা হবে, কারণ অনেকজনই থাকে যারা জব পাওয়ার পরে তারা কিন্তু ট্রেনিংয়ের সময় তারা কিন্তু যায় না, তার ফলে তোমাদের কিন্তু কিছু শূন্যপদ তোমাদের কিন্তু ফাঁকা পড়ে থেকে যায়। তাই জন্য তোমাদের এবার কিন্তু রিজার্ভ তালিকা থাকবে। এর ফলে তোমাদের যদি কোনো প্রার্থী যদি ট্রেনিংয়ে যোগ না দেয়, তাহলে সেখান থেকে রিজার্ভ তালিকা থেকে আবার একটা মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে, ফলে ওই শূন্যপদ ফাঁকা থেকে যায়। তাই এবার থেকে রিজার্ভ তালিকা তৈরি হলে মেন তালিকা থেকে কোনো প্রার্থী জয়েন না করলে রিজার্ভ তালিকা থেকে নিয়োগ করা হবে। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারের জন্য 10% তোমাদের শতাংশের বদলে এবার থেকে 15% শূন্যপদ সুরক্ষিত থাকবে। আর প্রাক্তন সেনাকর্মীর জন্য 5% শূন্যপদ সংরক্ষণ থাকবে। এই ভ্যাকেন্সি তোমাদের যে বের হবে 12কে, তার মধ্যে তোমাদের কিন্তু 20% সিটি তোমাদের জন্য কিন্তু সুরক্ষিত থাকছে। তোমাদের 15% সিভিকদের জন্য আর 5% রয়েছে সেনাকর্মীদের জন্য। এবার রয়েছে তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোবে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ফেব্রুয়ারির 15 তারিখের আগে কিন্তু তোমাদের বেরোবে না, 15 তারিখের পরেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু বেরোবে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।